নমস্তুতে। তর্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। জয়তং সুরতং পঙ্কজমর্ম মন্দেমতি মৎসর্বস্ব রাধা মদন মোহন দীপত বৃন্দারণ্য কল্পদ্রত মাধব শ্রীমান রত্নগার সিংহাসন। রাম রাম হরে হরে। সর্বগ্রে আসমদীয় গুরুপাদ পদ্ম নিত্য নীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টতর শতশীল ভক্তি বেদান্ত পর্যটক স্বামী গুরু মহারাজ জয় হন। জয় নিত্য নীলা প্রবিষ্ট ত্রিজগতের করুণা হয়। নিত্য নীলা প্রবিষ্ট অং বিষ্ণুপাদ অষ্টতর শতশীল ভক্তি বেদান্ত পর্যটক স্বামী গুরু মহারাজের অতুল চরণ। এখানে হরিকথা কৃষ্ণ কথা আলোচনা হয়। তা যাক, বর্তমান এখান থেকে পরিবর্তন হব। সংসারে আমরা চিরদিন থাকতে পারবো না। আমি চলে যাওয়ার পর আমার ছেলে করবে, আমার ছেলে গেলে তার ছেলে করবে, সংসার থেকে যাবে। কিন্তু মানুষ এই দেহ ত্যাগ করতে হবে। তা মন্দির আগে যেমন ছিল এখনো থাকবে, পরেও থাকবে, কিন্তু পূজারই পরিবর্তন হবে। কারণ ইনি পূজারী দেহ রাখলো, এরপরে আরেকজন আসবে। তা ভগবান চার যুগে লীলা করেছেন, যুগে যুগে এসেছেন। তিন যুগে অসুর বধ করেছেন। অস্ত্র হাতে নিয়ে আসছে কি? চৈতন্য মহাপ্রভুর হাতে কোনো আছে? খালি হাতে এসে গেছে। কেন? ভগবান কথা দিয়েছিলেন যে তিন যুগে আমি এই অস্ত্র ধারণ করেছিলাম, এই তিন যুগে আমি অনেক অসুর বধ করলাম। কিন্তু কলিযুগে দেহের মধ্যে ৬টা অসুর আছে। এই ৬টা অসুরের নাম আপনারা প্রত্যেকে জানেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ৬টার মধ্যে ২টার বেগ প্রবল। সেটা হচ্ছে কাম, আর একটা হচ্ছে ক্রোধ, আর একটা হলো লোভ। এই যে বেগ প্রবল, এই তিনটাকে তুমি একটু সম্বরণ করবে। কারণ এই তিনটা হচ্ছে জীবের নরকের দ্বার। এই তিনটা যারা সঙ্গে করে এবং সব সময় চলাফেরা করবে, এই তিনটাকে নিয়ে তাকে নরক যেতে হবে, উপায় নাই। নিতাই গৌরমানন্দে হরি হরি বল। তাই এই ইন্দ্রগুলি আমাদের ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে। এই যে শীতলকুচি বাজারে মন্দিরে প্রতি মঙ্গলবার করে হরিকথা আলোচনা হয়। যাক, আজকে অধমা আমি আজকে বসেছি, প্রভু যখন আদেশ করলো। আমার তো হরিকথা বলার যোগ্যতা নেই। তা এই হরিবাসরে সবাইকে আসতে পারে? সবার আসার সুযোগ মেলে না, যাওয়ার উপায় নাই। কিন্তু মানুষের জীবনের আয়ু প্রতিনিয়ত ক্ষয় হয়ে যাচ্ছে। ওটার হিসাব আমরা করছি না। আমরা হিসাব করি কোনটা? এই পাশের বাড়িতে এবছর কত টাকা হলো, আমার কত হলো। আমরা বিষয়ের দিকে ছুটি, কিন্তু আমাদের যে আয়ু প্রতিদিন কমে যাচ্ছে। সূর্যদেব উদয় হচ্ছে, আর প্রতিদিন তোমার 24 ঘন্টা জীবনের খাতা থেকে কেড়ে নিচ্ছে। তাহলে আমার আয়ুটা দিন দিন কমে যাচ্ছে। তাহলে তোমার হরিভজন করার সময় চলে যাচ্ছে। তুমি হরিভজন করবে। ছেলেরা খুব ভাগ্যবান, ইঞ্জিনিয়ার হলো, চাকরি করতেছে, ওটা তো একটা ভাগ্যের প্রয়োজন আছে। পরীক্ষা তো সবাই দেয়, ইন্টারভিউ সবাই দেয়, তো সবাই কি চাকরি পায়? তো ওর ভাগ্য ভালো, এই জন্য পেয়েছে ইঞ্জিনিয়ারিং চাকরি। তাহলে ভাগ্যবানটা কি করে হলো? তার পূর্ব জন্মের স্বীকৃতি ছিল বলে আজকে ভাগ্যবান হয়েছে।
তাই এই জন্য ভাগ্যকে নিজে তৈরি করবেন কি করে? এই সংসারে, জগৎ সংসারে এসে ভগবান কেন পাঠিয়ে দিয়েছে? এই মানব জন্মকে দুর্লভ জন্ম, শ্রেষ্ঠ জন্ম বলেছে। দেবতার জন্মটা দেব দুর্লভ বলেনি, এই মানব জন্মটাকে দুর্লভ জন্ম বলেছে। মানব জন্ম সর্বজন্মের সার। দেবতারাও বাঞ্ছা করে মানুষ হইবা। তাহলে মানুষ হইবার জন্য দেবতারা কেন বাঞ্ছা করে? হে প্রভু, আমার আর যেন মানুষ হতে পারে। কারণ মানুষ হলে তোমার নাম করতে পারবো, তোমার গুণকীর্তন করতে পারবো, তোমাকে প্রণাম করতে পারবো, এই নয়নে দর্শন করতে পারবো। তাহলে আমাদের এই নয়নে ভগবান নয়ন দিয়েছে, এই নয়নে আমরা কি দর্শন করব? আমরা প্রতিনিয়ত সব রকম দর্শন করি এই নয়নে, কিন্তু শাস্ত্রে বললেন না, সকালবেলায় উঠে যেন শ্রী গোবিন্দের আলোক্য ফটো যদি দর্শন হয় তাহলে সেই দিন শুভ মঙ্গল হয়। আর সকালবেলায় উঠে যদি কেউ আয়না দেখে তার দিন অমঙ্গলে চলে যায়। অনেকে দেখবেন সকালবেলায় উঠেই আয়না দেখে, কেন? আমার মুখের মাধুর্যটা কি রকম রয়েছে, আমার একটা রূপেরও গর্ব আছে, আছে না, ধনেরও অভিমান আছে। তাহলে এই জন্য নিত্যানন্দ বলেছে, নিতাই অভিমান শূন্য হইয়া নিতাই নগরে বেড়ায়। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি, আমারে কিনিয়ে লহ বল গৌরী। তাহলে নিত্যানন্দ নিরভিমান হয়ে এই হরিনাম করতে গেলে চারটি গুণকে আশ্রয় করতে হবে। দন্যে দয়া, অন্যে মান, প্রতিষ্ঠা বর্জন, চারি গুণী গুণী হইয়া করো হরিনাম সংকীর্তন। তাহলে যার মান নেই তাকে মান দিতে হবে, দিন দন্যে দয়া করতে হবে। তাহলে এই চারটা গুণের মধ্যে একটা গুণ থাকতে হবে। তাহলে এই যে আমাদের হরিনাম, নামের মধ্যে 64 প্রকার অপরাধ হয়। নাম অপরাধ, সেবা অপরাধ, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা করে বল, ওরে একবার হরিনাম করলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এবারে নিত্যানন্দ সবাই কি বলছে, একবার বললে হয়ে যায়, একবার যদি 2 হাত তুলে হরি বল বলো তাতেই খোলে জীবের মুক্তি হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। এবার সবাই যখন ওই হরিবল বলছে, এবার নিত্যানন্দ গিয়ে বলছে, মহাপ্রভু বললেন যাও এদেরকে বলো হরিনামটা কিভাবে করতে হবে। পরবর্তীতে শ্লোক লিখলেন কি, কোটি জনম যদি করে কৃষ্ণ। তাহলে কথাটা 2 রকম হয়ে গেল। প্রথমেই একবার করলেই হয়ে যায়, আর পরবর্তীতে বললেন কোটি জনম করলেও হবে না। তাহলে নামটা কিভাবে নিতে হবে? পরবর্তীতে বললেন অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। এই অপরাধ যুক্ত হয়ে যদি তুমি নাম করো, কোটি জনম হরি নাম করলে তুমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে যেন ভজন অনুকূল সত্য ভক্তের সঙ্গে হরিকথা শ্রবণ করবে। আর যদি অভক্তের মুখে হরিকথা শ্রবণ করো তাহলে কি হবে? নামাভাস হবে, জানিবে কৃষ্ণ ভক্তির বা ভক্তি নষ্ট হয়ে যাবে। তাহলে এই জন্য সাধুগুরু বৈষ্ণবরা নিষ্ঠার সহিত এরা হরিভোজন করে। কেন? যার তার হাতে খায় না। হরে কৃষ্ণ, রাধে রাধে। যার তার হাতে খায় না। কেন খায় না? অনেকে বলে ওরা চৈতন্য মহাপ্রভুর নির্দেশ দিয়েছে, শুদ্ধ ভক্ত হতে গেলে শুদ্ধভাবে তাকে আরাধনা করতে হবে। আর যদি আমার চলাফেরা গন্ডগোল হয় তাহলে ধীরে ধীরে কি হবে? ভক্তি নষ্ট হয়ে যাবে, ভগবানের প্রতি ভক্তিটা কমে যাবে। এই জন্য ভগবানের প্রতি ভক্তি বাড়ে কি করে? যদি ভক্ত সঙ্গ করা যায়। ভক্ত কার? শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে। তো এই জন্য এই হরিবাসনে আসতে গেলে আমরা
বসার সময় প্রণাম করেই বসি। প্রণাম করলে তো একটা কিছু পাওয়া যায়। আমরা এখানে জগন্নাথ আছে, রাধাকৃষ্ণ আছে, আমরা প্রণাম করি। হয়তো অনেকে মনে মনে কামনা করে। কি কামনা করে? প্রভু, আমার ছেলেটা যদি এবার ইন্টারভিউ দিয়ে চাকরি যদি হয়ে যায়, বাসনা পূর্ণ করে। তাই এই যে আমরা হরিবাসরে এসে প্রণাম করে বসবো কেন? এখানে কে আছে? তাহলে এখানে চৈতন্য চরিতামিতে বলেছেন, নচর আমি যুগুর হৃদয়ে থাকি না, আমি থাকি আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে, যেখানে আমার নাম কীর্তন করে, সেখানে আমি রাধিকা সহ বিরাজ করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে ভগবান স্বয়ং এসে গেছেন। তার আগে কি এসে গেছে? স্বয়ং ভোলানাথ। ভোলানাথ পরম বৈষ্ণব। এই যখন এই আসন করে দেওয়া হয়, এই আসনে বসার সময় প্রণাম দেখতে পারি না। এই জন্য শাস্ত্রে বলেছেন বসার সময় প্রণাম করবে। আর প্রণাম করলে ভোলানাথের কৃপা পাবে, বৈষ্ণবের কৃপা। আর বৈষ্ণবের কৃপা হলে ভগবানের কৃপা অবশ্যই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আবার যখন উঠে যাব প্রণাম করেই যেতে হবে। তাহলে এই প্রণাম করার সময় নিশ্চয় একটা কামনা আছে। যদি আমরা বলি জগতের বস্তু ভগবানের বৈষ্ণবের কাছে চাইতে হবে, যেটার ক্ষয় হয় না, লয় হয় না, সেটা হলো কৃষ্ণ ভক্তি। জন্মে জন্মে যেন অচলা ভক্তি পায়। জন্ম চায় না, এরা নিজের সুখ চায় না। হে প্রভু, আমরা নিজের সুখ চাই না, এই জগতের জীবের জন্য মঙ্গল হয়। একটা থেকে অর্থ পাওয়ার জন্য ছোটে। তাহলে এরা অর্থ পাবে না? এরা অর্থ পাবে। এরা টাকা রোজগার করতে পারবে, বাড়ি বানাতে পারবে, গাড়ি কিনতে পারবে। কিন্তু ভক্তরা দাও। ভগবান বলছে, আরে তুই কেউ কেউ বলছিস কেন? তুই আমার মঙ্গল আরতি করছিস, তুই নিজে কিছু চাস? গৌরবানন্দে হরি হরি বল। এই ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এগুলিতে এখানকার। যখন আমি এই পৃথিবীতে এসেছিলাম এগুলি কি সঙ্গে করে নিয়ে এসেছি? না, কোনো এক মাতৃর গর্ভে আমি জন্ম নিয়েছি। তাহলে কর্ম ফলে আমার জন্ম হয়েছে, ওটা কর্ম অনুসারী হয়েছে। আজকে তারা বৃক্ষলতা, পশু পাখি, তরুলতা হয়ে ৮০ লক্ষ জনি ভ্রমণ করছে। তাহলে এই জন্য হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু এই জন্য হরিদাস ঠাকুর ৩ লক্ষ হরিনাম করেছিলেন। নিজের জন্য ১ লক্ষ, প্রভুর জন্য ১ লক্ষ, আর জীব জগতের জন্য ১ লক্ষ। এই জন্য চৈতন্য মহাপ্রভু তার নাম দিয়েছেন নামাচার্য, মানে এর উপরে আর কেউ নাম করতে পারেননি। আর তার নিচে নিচে নাম আমাদের কেন পাঠিয়ে দিলেন? কিন্তু আমরা তো ভাবছি সংসার করার জন্য ভগবান পাঠিয়ে দিয়েছে। ছেলে মেয়ের বাবা মা হব, সংসার করব। এখানে আমরা কিসের জন্য এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে, তাই না? সংসার করার কথা তো বলেনি। বলছে কি না, কৃষ্ণ ভজিতে আছে। মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এই মায়ার কবলে পড়ে মায়ায় আশ্রিত হয়ে বৃক্ষের মতো হয়ে গেলাম। একটা বৃক্ষ যে আপন, আপন কে? একমাত্র আপন হচ্ছে যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বয়ং ভগবান। তিনি হচ্ছেন আপন। আর সংসারটাকে নাট্যমঞ্চে অভিনয় তৈরি করে দিয়েছে। কখনো মা সেজে, কখনো বাবা সেজে, কখনো জামাতা সেজে। এই সংসার এটা আমাদের অভিনয়, নাট্যমঞ্চ।
এই অভিনয় যেদিন শেষ হয়ে যাবে নাট্যমঞ্চ থেকে নামিয়ে দেবে এবং তোমাকে সেদিন শ্মশান ঘাটে বিদায় দেবে। বল হরি বল বলতে বলতে সেদিন হরি ছাড়া আর তোমার কেউ সঙ্গে যাবে না। নিতাই গৌর আনন্দে হরি হরি বল। তা যে দেহ আমাদের দিয়েছে এই দেহটাকে গোবিন্দ সেবায় নিযুক্ত করতে হবে। তাই জন্য কলিযুগে চৈতন্য মহাপ্রভু বললেন, ওরে কলির জীব, তোদের কিচ্ছু করতে হবে না, আমি তোমাদের দুই হাত তুলে ডাকছি, তোমরা দূরে থাকিস না, আমার কাছে এসো। এই জন্য চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে দুই হাত তুলে ডাকলেন, কিন্তু তিন যুগে কাউকে ডাকেননি। কারণ সত্যযুগের মানুষ তো ধ্যান করেছিল, হাজার হাজার বছর ধরে ধ্যান। এই যে হিরণ্যকশিপুর, হিরণ্যক্ষ, এই যে অসুররা, এরা স্তব করে ব্রহ্মার কাছে বর প্রাপ্ত হয়েছিল। ত্রেতা যুগে, দাপর যুগে, ত্রেতা যুগে ছিল সত্য, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, দাপর যুগে পূজা অর্চনা ছিল, কিন্তু কলিতে সেটা করলো না। কারণ কলিজীবের এটা সম্ভব হবে না। এই জন্য কলিযুগে কি নিয়ে আসলেন? অনার্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পিত উজ্জ্বল রসংস ভক্তি শ্রেয়ম হরি পুরট দুটি কদম্ব সন্দির্পিত সদার স্কন্দে পুরত বা শশির নন্দন। যেটা কোন যুগে দান করেননি, এই হরিনাম সত্য যুগে ছিল কিন্তু প্রকাশ হয়নি, কিন্তু কলিতে সেটা প্রকাশ করলেন। অনার্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ, করুণা করে এই কলিতে নিয়ে আসলেন কি? উন্নত মানব ভক্তি। চৈতন্য মহাপ্রভু প্রেম ভক্তি প্রচার করলেন উন্নত মানের। যেমন বর্তমান আজকাল যুগে সমাজে আমরা কি করি? ধান চাষ করতে গেলে সার্টিফাইড বীজ এখন ব্যবহার করি না। বাড়িতে কেউ রাখে? এখন আর ধান কেউ বাড়িতে রাখে না। কেন? ওগুলির ফসল বেশি হয় না। আর সার্টিফাইড বীজ যদি আমি দাম দিয়ে কিনে নেই তাহলে ওগুলি বেশি হয়। এই জন্য আমরা এখন বাজার থেকে কিনে নিয়ে গিয়ে ধান চাষ করি। তো চৈতন্য মহাপ্রভু চিন্তা করলেন, আমি যে কলিতে যাচ্ছি, নিতাই গৌর আনন্দে হরি হরি বল। তাই নিত্যানন্দ অক্রত পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। এই যে আমাদের কলিযুগে প্রথম শ্লোক লিখেছেন, হরের নাম হরের নাম হরের নামিব কেবল কলৌ নাস্তি। যে এই কলি জীবের এই হরিনাম ছাড়া কোনো গতি নাই, 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 তিনবার বলেছে। আবার পরপক্ষিতে আবার বললে বলে নাস্তিব নাস্তিব। কেন বললেন? এই তিন যুগের ধর্ম কলি যুগে চলবে না, চলবে না, চলবে না। নিতাই গৌর আনন্দে হরি হরি বল। তিন যুগের ধর্ম কলিতে হবে না। তাহলে কলিতে কি করতে হবে? হরের নামই কেবল। এই কলির জীব কেবল এই হরিনাম এরা খাইতে খাইতে বলবে, এরা কাজ করতে করতে বলবে, এরা পথ চলতে চলতে বলবে, ওখানে ভগবানকে ডাকতে পারবো। এমন কিবা লাগি আইলাম হবে, এমনও জনমে হরি না ভজিলে হরি বা ভজিবি কবে। এইরকম মানব জনম পেয়ে যদি তুই হরি ভজন করতে না পারিস, অনেকে আবার বলে তো যে আমি তো আমার বয়স হয়ে গেছে, আমার সময় শেষ, আর কখন ডাকবো, ডাকার সময় নেই, দেখি পরবর্তীকালে। না, এই এক দ্বন্দ্ব সময় পেয়েছিলেন। যমরাজ এসে বলেছিলেন, খট্টাঙ্গ রাজাকে বলেছিলেন, তোমার এক দ্বন্দ্ব সময় আছে, এক দ্বন্দ্বের মধ্যে তোমার মৃত্যু হয়ে যাবে।
এবার খট্টাঙ্গ রাজা চিন্তা করলেন, আমার এক দ্বন্দ্ব মানে এক মুহূর্তের মধ্যে মৃত্যু হবে, বিসর্জন দিয়ে ওই এক মুহূর্তের জন্য ভগবানের শরণাগত হয়েছিল, আর এক মুহূর্তে ভগবানকে প্রাপ্ত হয়ে গেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য ভগবানকে ডাকতে গেলে মনে প্রাণে ডাকতে হবে, হরিনাম করতে হবে। এই হরিনাম করতে করতে এই জন্য রাধারানী তুলসীকে বলেছিলেন, তুলসী রে, বৃন্দাবনে গিয়ে ঘোরাঘুরি করলে ভগবানকে পাওয়া যায় না। বৃন্দাবনে গিয়ে যদি, আমরা সবাই জানি বৃন্দাবনে ভগবান অনেক লীলা করেছে, বৃন্দাবনে গেলেই ভগবান পাওয়া যায় না। বৃন্দাবনে এই অপবিত্র দেহে ভগবান কোনদিন দর্শন দেবে না। তার প্রমাণ দিয়েছে ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ যখন তপস্যায় গিয়েছিলেন ভগবান আর থাকতে পারে না। এই ধ্রুব মহারাজ, ধ্রুব ছোট্ট একটি বালক, এত তপস্যা করছে, ভগবানের সিংহাসন টলমল টলমল করছে। এবার ভগবান তো আর থাকতে পারছে না, কি করি? এই রকম ভাবে কঠোর সাধনা করছে। তখন ভগবান কি করলেন? দেবর্ষি নারদকে, ভগবান তো আসতে পারে না, কেন? তার দীক্ষা গ্রহণ হয়নি, আমি যাচ্ছি দর্শন দিতে। তাই দেবর্ষি নারদ ছদ্মবেশে এসে ধ্রুবকে দীক্ষা গ্রহণ করালেন। পরবর্তীকালে ভগবান এসে ধ্রুবকে দর্শন দিলেন। ধ্রুব ভগবানকে দর্শন করে তিনি যে রাজ্যের কামনা করেছিলেন সেটা কিন্তু ভুলে গেলেন। তিনি আর রাজ্য চাচ্ছে না, ভগবানকে বলছে, হে প্রভু, যে চরণ আমি পেয়েছি আর আমি বিষয় বাসনার দিকে যাব না, আমি তোমার চরণ তলেই থাকতে চাই। তখন ভগবান বলেছিলেন, ধ্রুব, তুমি তো এটার জন্য সাধনা করনি, তুমি চেয়েছিলে রাজ্য, কিন্তু তুমি এখন তার পরিবর্তে আমার চরণ চাচ্ছ কেন? না প্রভু, আজকে আমি এই রাজ্যের কামনা করে আমি যে তোমাকে পেলাম, এই তোমার সেই ধ্রুবলোক তিনি প্রাপ্ত হয়ে গেলেন। এই জন্য আমাদের প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে যখন ছিলেন, তা প্রহ্লাদ তো কৃষ্ণ ভক্ত, আর হিরণ্যকশিপুর তিনি তো অসুর, তাদের অসুর বংশ, আর হিরণ্যকশিপুর তো ব্রহ্মা। এই হিরণ্যকশিপুর ব্রহ্মার সাধনায় বসেছে, এই যে তার স্ত্রী গর্ভে যে অসুর আসতেছে, এ তো এই জগৎকে নষ্ট করে দেবে। তা আমরা এই সুযোগে তার স্ত্রীকে হত্যা করব। ইন্দ্ররাজ দেবতারা সকলে মিলে ওই হিরণ্যকশিপুরের স্ত্রীকে নিয়ে গেলেন তাকে মারার জন্য। এমন সময় তিনি তো গর্ভবতী ছিলেন, দেবতাদের বলছে, তোমাদের কাছে আমি করজোড়ে মিনতি করছি, যে মায়ের গর্ভে সন্তান আসছে ইনি অসুর নয়, ইনি হলেন কৃষ্ণ ভক্ত, একে মারা যাবে না, তোমরা একে ছেড়ে দাও। এই নারদের কথা শুনে হিরণ্যকশিপুরের স্ত্রী কয়াদুকে ছেড়ে দিলেন। এখন কোথায় যাবে? দেবর্ষি নারদের আশ্রমে কুটিরের মধ্যে রেখে দিলেন, সেখানেই ছিল গর্ভবতী অবস্থায়। আর সেই কয়াদুমা এই মা বসে বসে শ্রবণ করে, আর সেই ভাগবত হরি কথা যে গর্ভের সন্তান প্রহ্লাদ তিনিও শ্রবণ করেন। এই শ্রবণ করতে করতে এদিকে তো হিরণ্যকশিপুর সাধনায় আছে, সাধনায় সফল করবে। ব্রহ্মার কাছে বর পেয়েছিলেন সাধনা সিদ্ধি করে। কি বর বলেছিলেন?
ব্রহ্মা বর দিয়েছিলেন জলে মরবে না, স্থলে মরবে না। ব্রহ্মা বলেছে তথাস্তু। অস্ত্রে মরবে না, বজ্রে মরবে না। ব্রহ্মা বলেছে না, ব্রহ্মা বলছে তথাস্তু। তারপর আর কি দিলেন? 12 মাসের মধ্যে আমার মৃত্যু নাই। ব্রহ্মা বললেন তথাস্তু। এবার ব্রহ্মার এই আশীর্বাদ নিয়ে হিরণ্যকশিপুর অট্টহাস্য করছে, হো হো করে হেসে উঠলেন। ওগো ব্রহ্মা, তোরা দেবতারা মূর্খ। আরে আমি তো এটাই চেয়েছিলাম, আমি তো অমর হয়ে গেলাম। দিনে মরবো না, রাত্রি মরবো, তা কোথায় মরবো? অস্ত্রে মরবো না, বজ্রে মরবো, তা কোথায় মরবো? তারপর জলে মরবো না, স্থলে মরবো, তা কোথায় মরবো? তোমার সৃষ্টি জীব আমাকে মারতে পারবে না। আর লাস্টে যেটা নিলাম সেটা হলো 12 মাসের মধ্যে আমার মৃত্যু নাই। নিতাই গৌর আনন্দে হরি হরি বল। আচ্ছা, মাস কয়টা? 13টা। মাস তো 12টা। তা ব্রহ্মা যে বরটা দিয়েছে 12 মাসের মধ্যে মৃত্যু নাই, এবার হিরণ্যকশিপুর ওইটাই ধরে নিলেন, মাস তো 12টা। তাহলে 12 মাসে যদি আমার মৃত্যু নাই, তাহলে তো আমি অমর হয়ে গেলাম। মাস তো 13টা হয় না। ব্রহ্মা যে বর দিয়েছেন, ওই একটা যে ফুটে রেখে দিয়েছেন, ওই যে লক্ষিন্দারে কিভাবে দংশন হলো, লোহার বাসরঘর তৈরি করেছে ঠিকই, একটা ফুটো দিয়ে লক্ষিন্দারকে ধ্বংস করলে। তো ব্রহ্মা যে পাবে না, কোন মাসে মৃত্যুটা হলো? মৃত্যু হয়েছিল যেটাকে আমরা বলি, সাধারণ মানুষ বলে মল মাস, আর আমাদের বৈষ্ণবরা বলে পুরুষোত্তম মাস। ওই মাসেই হিরণ্যকশিপুকে বধ করেছে। নিতাই গৌর আনন্দে হরি হরি বল। তাই এই জন্য ওই মাসটা কিন্তু সবসময় আসে না, 2 বছর 2.5 বছর পর পর আসে। তাহলে ওই মাসেতে ভগবান হিরণ্যকশিপুর বধ করলেন। ওটা ভগবান ওই মাসটাকে তৈরি করলেন, তাছাড়া তো বধ করা যাবে না। আর অসুর যদি থেকে যায় তাহলে পৃথিবী ধ্বংস করে দেবে। তাই জন্য ভক্তের জন্য ভগবান তিনি সব কিছু করতে পারেন। তাহলে ভগবান যুগে যুগে এসেছেন, কত দুঃখ কষ্ট পেয়েছেন। দাপুর যুগে ভগবান শ্রীকৃষ্ণ দেহ রাখলেন 125 বছর বয়সে। কার হাতে? জরাব্যাধের হাতে। তার মৃত্যু হয়ে গেল। কেন? ওটা যে প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন। কেন? ভগবান বলেছে, কেউ যদি কর্ম ঠিক ঠিক করে, যা করছি হিসাব কিন্তু ওই চিত্রগুপ্তে খাতায় আছে। কেন? এই 24 ঘন্টার মধ্যে মানুষ 12 ঘন্টা জেগে থাকে, আর 12 ঘন্টার নিদ্রার জন্য, মানে সুস্থ থাকার জন্য, ঘুমিয়ে যাওয়ার জন্য। তা এই জন্য এই 24 ঘন্টার মধ্যে সকালবেলায় সূর্যদেব উদয় হয়। এই সূর্যের আলোতে কে কি করতেছে, এই সূর্যের আলোতে কেউ দেখবেন অন্যায় করছে, কেউ দেখবেন জমির কাগজ দলিল জাল করছে, কেউ দেখবেন কারোর কাছে ঠকে নিচ্ছে, আর কেউ ভালো কর্ম করছে। সবাই যে খারাপ করে তা না। কেউ দেখবেন সেই দিনে আজকের আলোতে সূর্যের আলো যথামাং প্রবর্তন তাৎ হইব ভজম, যেমন যে কর্ম করবে ফল তাকেই নিতে হবে। তো এই সুন্দর মানব জন্ম পেয়েছি, এই রকম জন্ম পরবর্তীকালে যেন আরো কোন কৃষ্ণ ভক্তের গর্ভেই আমার জন্ম হয়। জন্মটা কিন্তু একবারে এগিয়ে যায় না। মানুষ তো সবাই, একটা কানা সেও মানুষ, একটা খন্দ সেও মানুষ। তাহলে মানুষ সবল হবে না। মানুষের ভগবান তফাৎ করে দিয়েছে। মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। কিন্তু আকারে আমরা মানুষ, কিন্তু মানুষের কর্ম করি না। এই জন্য শাস্ত্রে বললেন আমরা কি করি? একটা পরিচালনা হয়।
এই জন্য বললেন সারাদিন অনেক কথা বলতে পারো, কিন্তু এর মাঝখানে তুমি হরিবোল বলতে পারো না। এই হরিবোল বলার অভ্যাস করবে, আর হরিবোল যদি বলার অভ্যাস থেকে যায় মানুষের হোঁচট লেগে মৃত্যু হয়ে যায়। নিতাই গৌরানন্দে হরি হরি বল। হ্যাঁ, অনেকে দেখবেন হোঁচট লেগে মৃত্যু হয় না, ধপকর পরে টপ করে স্টোভ হয়ে মারা যায়। কেন? তাহলে ওই সময়টুকু যদি তিনি ওই হোঁচট লাগার সাথে সাথে হরিবোল মুখে বেরোতো, তার আর এই মর্তধামে আসতে হবে না। আর আমরা অভ্যাস করে কি হোঁচট লাগলে মারে বাবারে দনি, সেই হরে কৃষ্ণ রাধে রাধে মুখে আসবে। আর যদি এই নাম নিয়ে প্রাণ ত্যাগ করতে পারি, এই মর্তধামে আর আসতে হবে না, ভগবানের ধামে চলে যাব, গোলক বৈকুণ্ঠ। তাহলে এই মর্তধামে আসা মানে কি, এখানে আসলে এ ঘোর সংসারে পড়িয়া মানব না পাই দুঃখের শেষ। সারা জীবন সংসার করতে করতে সংসারের সার বস্তুতে কোনটা খুঁজে কেউ পায়নি। কেউ পেয়েছে? সংসারের সার কোনোদিন কেউ খুঁজে পায়নি, কিন্তু সার বস্তু কোনটা অসার কোনটা আমরা কি করে জানবো? যদি বলে সাধুরা তো বলে সংসারে নাকি সার আছে। আচ্ছা, সার কোথায় আছে আমরা তো খুঁজেই পাচ্ছি না। কিন্তু সারটাকে তো গ্রহণ করতে হবে, অসারটাকে বর্জন করতে হবে। কিন্তু এটা জানতে গেলে সাধুর বাজারে যেতে হবে। কোন বাজারে কোন দোকানে এই সংসারের সার বস্তু কোনটা? এই সংসারের সার বস্তু হলে একমাত্র হরি ভজন করো, কৃষ্ণ ভজন করো, এটাই হলো সংসারের সার বস্তু। এর জায়গা এটা দুই রকম আছে, একটা হচ্ছে ভোজন আর একটা হচ্ছে ভজন। দুইটা কি একই রকম? ভোজন মানে খাওয়া, আর ভজন মানে ভগবানের আরাধনা। তাহলে এই সংসারটা কিন্তু ভোজনের জায়গা নয়। আচ্ছা, আমরা দুপুর বেলায় প্রত্যেকের বাড়িতে কি খাই? সাধুগুরু বৈষ্ণবরা তাদেরকে যদি বলে না দুপুর বেলায় কি পেয়েছেন, প্রসাদ পেয়েছি, ভাত আমরা খাই না। কেন ভাত খায় না? ওরা ভাত রান্না করে ভগবানের মন্দিরে গিয়ে প্রসাদ হয়ে বেরিয়ে পড়ে। কেন? রান্না করলো ভাত আর হয়ে গেল প্রসাদ। যখন রান্না করে মন্দিরে নিয়ে যায়, ভগবান গ্রহণ করে, তখন কি আর ভাত থাকে? প্রসাদ হয়ে গেল। আর ওটা যদি কোনো বৈষ্ণব সেবা করে, মহাপ্রসাদ হয়ে গেল। নিতাই গৌরানন্দে হরে হরে বল। এই যে কৃষ্ণ তো কানকার দায়িত্ব নিয়েছিলেন, তো ধর্মরাজ যুধিষ্ঠির কৃষ্ণকে বলতেছে, আচ্ছা তুমি যে রাজশাহী যজ্ঞ করবে, এই দেবতারা আসবে, তাদের চরণ ধৌত করে ভিতরে নিয়ে যাব, ওরা যখন প্রসাদ পাবে সেই পাতা নিয়ে আমি ফেলবো। নিতাই গৌরানন্দে হরি হরি বল। তাহলে ওই জায়গায় কি পুণ্য রয়েছে। আর আমরা ওই কোনো ভক্ত যদি খেয়ে চলে গেল, ওই এঁটোটাকে ফেলতে আমরা লজ্জা করি। কেন? ওই জায়গার মধ্যে পুণ্য আছে, ওটা ভগবান নিজ হাতে করেছিলেন, পুণ্যের কাজ। এই জন্য বৈষ্ণব সেবার কলিতে নির্দেশ দিয়েছে চৈতন্য মহাপ্রভু, বৈষ্ণব সেবার নাম সংকীর্তন দুই করে আগশ্রী তবে শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ। নিতাই গৌরানন্দে হরি হরি বল। তাহলে এই কলিতে কেবলমাত্র হরিনাম আর বৈষ্ণব সেবা হয়ে গেছে। যাক, আপনারা সকল মায়েরা এসেছেন, খুব ভালো হয়েছে, কারণ আমার তো হরি কথা বলার অভ্যাস নেই। এখানে অনেক কিছু বলার ছিল, বর্তমান এরপরে আসতেছে কাত্যায়নী ব্রত, দামোদর ব্রত। এই প্রাণ এখন আছে তখন নেই, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এই নিঃশ্বাসকে কেউ কোনোদিন বিশ্বাস করবেন না।
এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন নিরন্তর এই নাম খাইতে শুইতে উঠিতে বসিতে চলিতে ফিরিতে তুমি সব সময় স্মরণ করবে, প্রাণ কখন চলে যায় যাবে নিতাই গৌর প্রেমানন্দে।